তো আমেরিকা থেকে আসলাম, 1 সপ্তাহ হলো তো, আর কিছুদিন যাক, তারপর কথা বলবো। লং ডিস্টেন্স রিলেশনশিপ। তুমি আবার যদি বিদেশ চলে যাও, যদি না আসো তো হতে পারে না, তাই না? তুই বিশ্বাস করো না? বিশ্বাস করি তো। আমি না আমাদের সম্পর্ক নিয়ে একটু ইনসিকিউরিটিতে ভুগছি। ইনসিকিউরিটি? তুমি তো আমেরিকাতে থাকো, ওখানে অনেক মেয়ে ফ্রেন্ড আছে তো। এদিকে দেশে আসার পর একের পর এক প্রেমের প্রপোজাল পাচ্ছ, বিয়ের প্রপোজাল পাচ্ছ, এসব নিয়ে আমি ইনসিকিউরিটিতে। কেন? আমি তো তোমারই। তাহলে একটা কাজ করো, এঙ্গেজমেন্ট করে ফেলো, আর না হলে বিয়ে করে ফেলো। এটার যে কোনো একটা তোমাকে করতেই হবে। কি বলো, কি ভাবছো? আমি তাহলে রাতে আমার পরিবারের সাথে বসি, রাতে বসে কি করো? আমাদের ব্যাপারে কথা বলবো। তোমার পরিবারের সাথে না মানে? না কেন? তুই বিয়ে করছো, ফ্যামিলি ভালো, দেখতে ভালো, না করার তো কোনো কারণ দেখছি না। আমি তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলি, তুমি যদি আমাকে বিয়ে না করো, যদি পোল্ট্রি খাও, তাহলে কিন্তু সোজা তোমার বাসায় গিয়ে উঠবো আমি। কোন পরিস্থিতি আসবে না? না হলেই ভালো। তবে আমার মনের যত কথা ছিল সব সোজা সাপটা আমি তোমাকে বলে দিই। বিয়ে করব, যখন সময় হবে বিয়ে করব। কথায় না, কাজে প্রমাণ করে দেখো। তুমি যা যা বলেছো আমি সবকিছু বুঝাচ্ছি। কি খাবা ভালো অর্ডার করে? আবির, কাল কিন্তু তোর বড় চাচার বাসায় দাওয়াত আছে। আবার তো হুম। আমেরিকা থেকে আসার পর থেকে দাওয়াতই খেয়ে যাচ্ছি না, পাশে কি থাকবো না? কোন থেকে অভ্যাসগুলো করতে হবে? আমেরিকা যাওয়ার আগে এর আত্মীয় স্বজন কেউ আমাদের পাত্তা দিত না। এখন আমেরিকা গেছিস, চাকরি করিস, সবাই এখন খোঁজ খবর নাই। তাও মানুষগুলো এমন কেন? সেই প্রশ্নের উত্তর আমিও খুঁজছি। আমি শুনে জানি মানুষগুলো এমন। আমি যখন বাংলাদেশ ব্যাংকে চাকরি করতাম, আমাদের বাড়ি ভর্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতো। পেন্টে গেলাম, বাট আবার তুই আমেরিকায় গেলি, ভালো চাকরি করছিস, এখন সব আত্মীয় স্বজন খবর নিচ্ছে। তোমরা প্লিজ, আমি আসলে দিন দিন নার্ভাস হয়ে যাচ্ছি। একটা কথা বলার আছে, যদি কিছু মনে না করে বলবো। আমি একটা মেয়েকে পছন্দ করি। ওই মেয়ে কি আমেরিকা থাকে নাকি? টেনশনে কিছু নেই, বাংলাদেশি, একদম প্রপার বাংলাদেশি। আমি যখন বিদেশ গেলাম তখন আমাদের অনলাইনে পরিচয়, আস্তে আস্তে কথা বলতে বলতে সক্ষতা বাড়লো। 2 বছর হয়ে গেছে আমরা কথা বলি। সাথে থেকেই মানুষ মানুষকে চিনতে পারে না। 2 বছর কথা বলি, তাও অনলাইনে। এতেই প্রেমে পড়ে গেলি, চিনে গেলি। এর থেকে হয়েছে। জি, আপত্তিটাই আমার। মেয়েটাকে একটু বাজিয়ে দেখ, পরীক্ষা নেই,